রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছে। আর এই যে আমার স্নান পুজো হয়ে গেল। প্রতিদিনের মতো আমার গোপুসোনাকে দর্শন করুন। এই যে আমার গোপুসোনা স্নান করে জামা সোয়েটার পরে একদম বাবুসোনা হয়ে গেছে। আর এই যে নিতাই গৌরের চরণে তুলসী পাতা দিয়েছি, গোবিন্দের চরণে, নারায়ণের চরণে। আর আজকে তো বৃহস্পতিবার, আপনার মা লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো দিলাম। আর কপালের টিপগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো, তার জন্য ভালো করে এই যে পরিষ্কার করে দিলাম সালুই করে। উপরেও ঠাকুরগুলিকেও এই যে পরিষ্কার করে দিচ্ছি। তার আমারটা আপনার পরিষ্কার করা গেল না, ওটা একদম চিটিয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি এই যে সুন্দর করে পুজো দিয়ে দিলাম, প্রদীপ ধূপ জ্বালিয়েছি। আজকে একটু আলপনাও দিয়েছি আপনার, শুকোয়নি এখনও, তাও দিয়েছি আর কি। বৃহস্পতিবার তো দিতে হয় আর কি। আর এদিকে ফুল আনতে গেছিলো ওর বাবা, তখন এই যে রিমু সোনার জন্য ইডলি টিফিন নিয়ে এসছে। আমি বললাম, কারণ আমার আর টিফিন করার সময় হয় না জানেন। আর ও তো দেরি করে দুধ বিস্কুট খায়, আর মা করলে ওর পছন্দ হয় না। এই যে মা এখন বসে আছে সে ঠান্ডার মধ্যে। আর আমার পুজো করতে করতে মায়ের কতগুলো আপনার গুছানো হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে। কী কী রান্না করেছে চলুন দেখায়। এদিকে যা ঠান্ডা পড়েছে, হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল। আগে এই কিছুদিন আগে আপনার একদম ঠান্ডা ছিল না বলুন, আর এই 3-4 দিন এত ঠান্ডা লাগছে যে কী বলবো। এদিকে ভাতটা ডালটা বসালাম, আর এই যে পোস্তটা বসালাম। মা ভাত ডালটা বসাতে পারে না, হ্যাঁ আমি বসাই। প্রেসারে ঢাকনাটা আটকাতে পারে না ঠিক করে, তার জন্য ভয় লাগে, বলি না থাক আমি বসাবো। আর এই যে রিমু সোনার জন্য আলু ভাজা করছি। আর বলবেন না, আলু ভাজাগুলো মা মোটা মোটা করে কাটে, সে কি রাগ, বলে কেন এত মোটা মোটা কাটো তুমি, একটু পাতলা কাটতে পারো না। সে আলু ভাজা আবার পছন্দ হয় না, দিদা ভাজলে পছন্দ হবে না। এই 2 দিন মা টিফিন বানাচ্ছে, খাইনি জানেন। তার জন্য তোর বাবাকে বললাম যে আজকে একটু টিফিন এনে দাও তো, আমি যেটি করব সেটিই খাবে। এদিকে আমার সব রান্না হয়ে গেছে, যে টেবিলে নিয়ে আসলাম। আর একটু লাস্টে আপনার ছোলার ডাল ভেজালাম, ওর জন্যই আর কি। আলু ভাজাগুলো যদি না পছন্দ হয় তখন এই বড়া ভাজা দিয়ে খাবে। এই যে একটু পাতলা হয়ে গেছে আপনার। প্রতিদিনের মতো দুপুরের লাঞ্চে থালি নিয়ে চলে আসলাম। আর আজকে তো আপনার বৃহস্পতিবার, নিরামিষ। তো কী কী রান্না করেছি চলুন দেখাই আপনাদের। এই যে ছোলার ডালের বড়া করলাম, একদম পাতলা হয়ে গেছে, মানে কি একটু জলটা বেশি হয়ে গেছিলো আপনার, পাতলা পাতলা হয়ে গেছে, মচমচা হয়েছে। এই যে মচমচা হয়েছে। আর এই বেগুন ভাজা, এই সিম ভাজা, অরহরের ডাল। আর এটা হচ্ছে আপনার বেগুন আলু মূলা আর বড়ি দিয়ে তরকারি। আর এটা টমেটো আলু বড়ি পোস্ত, আর এই আলু ভাজা। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করুন, আমরাও খাওয়া দাওয়া করি। ঠিক আছে, তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে তো অবশ্যই থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কেমন? হরে কৃষ্ণ।